নমস্কার। আজকের বিশেষ সংবাদে নজর রাখছি রাজ্য বাজেটে সদ্য ঘোষিত অত্যন্ত গুরুত্বপূর্ণ যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের দিকে। শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য বড় খবর। এই নতুন প্রকল্পের অধীনে মিলবে মাসে ৩,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। প্রশ্ন উঠছে, এই যুবশক্তি ভরসা কার্ড আসলে কি? এটি মূলত বেকারদের জন্য একটি যুগান্তকারী সামাজিক সুরক্ষা উদ্যোগ। প্রস্তাব অনুযায়ী স্নাতক স্তরের বেকার যুবক যুবতীরা প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। অন্যদিকে অন্যান্য যোগ্য এবং শিক্ষিত বেকারদের জন্য মাসে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তার প্রস্তাবও দেওয়া হয়েছে এই বাজেটে। এর পাশাপাশি রয়েছে সবচেয়ে বড় চমক, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এককালীন ৩০,০০০ টাকা আর্থিক সহায়তার ঘোষণাও রয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট করে দেয়া ভালো, এই পরীক্ষার অনুদানটি শুধুমাত্র সরকারি এবং সরকার পোষিত কলেজের ছাত্রছাত্রীদের জন্যই নির্দিষ্ট। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই বিশাল আর্থিক সুবিধা পাওয়ার জন্য যোগ্যতার মাপকাঠিগুলি ঠিক কি কি? বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছর, শিক্ষিত বেকার হওয়ার পাশাপাশি পারিবারিক আয় মাসিক ১ লক্ষ টাকার কম হতে হবে। মনে রাখতে হবে, চাকুরিজীবী এবং অন্যান্য সরকারি সুবিধাভোগীরা এটি পাবেন না, আর ভুল তথ্য দিলে সরাসরি আবেদন বাতিল হবে। আবেদনের জন্য আধার, ভোটার কার্ড, বয়সের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতা, ব্যাংক পাসবুক এবং পাসপোর্ট সাইজ ছবি প্রস্তুত রাখা প্রয়োজন। প্রকল্পের পরিসর কিন্তু বিশাল। আগামী ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে এই উদ্যোগের জন্য মোট ৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। বাজেট ঘোষণার পর এখন শুধু আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে প্রকল্পটি চালু হওয়ার কথা ২০২৬ সালের অক্টোবর মাসে। তবে সাবধান, আবেদন পদ্ধতি বা অফিসিয়াল পোর্টাল এখনও চালু হয়নি, তাই চূড়ান্ত সরকারি নির্দেশিকা আসা পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, ৩০ কোটি টাকার এই মেগা প্রকল্প কি সত্যিই রাজ্যের বেকার যুবকদের ভবিষ্যৎ বদলে দেবে?